ফুটবল কি কেবল পরিসংখ্যানের খেলা নাকি কিছু দীর্ঘশ্বাসেরও? এই প্রশ্নটা মনে আসে যখন আমরা নেইমার জুনিয়রের কথা ভাবি। পেলে তাকে নিজের উত্তরসূরি ঘোষণা করেছিলেন, মেসি তাকে ভেবেছিলেন বার্সেলোনার পরবর্তী রাজা। অথচ আজ 2026-এ দাঁড়িয়ে যখন আমরা পেছনে ফিরে তাকাই, তখন দেখি এক ফুটবল জাদুকরকে, যার ঝুলিতে টাকার পাহাড় আছে ঠিকই, কিন্তু নেই সেই কাঙ্ক্ষিত ব্যালন্টিয়র। আল হিলালের ডাগআউটে বসে কোটি কোটি রিয়াল কামালেও ফুটবল বিশ্ব শাসন করার যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, তা আজ ইতিহাসের পাতায় এক বিশাল আক্ষেপ হয়ে আছে। গল্পের প্রেক্ষাপট 1992 সালের ব্রাজিল। 4 মাস বয়সী এক শিশু ভয়ানক এক গাড়ি দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরেন। যেন উপরওয়ালা আগে ভাগেই লিখে রেখেছিলেন, এই ছেলেটি সাধারণ কেউ হতে আসেনি। বস্তির ধুলোবালি থেকে 2003 সালে সান্তোসের একাডেমিতে পা রাখা, আর মাত্র 17 বছর বয়সে ব্রাজিলের ঘরোয়া ফুটবল কাঁপিয়ে দেওয়া, সবই ছিল এক রূপকথার মতো। 2011 সালে সেই অবিশ্বাস্য 16 গোল, যা তাকে পুস্কাস অ্যাওয়ার্ড এনে দেয়। সেটি দেখার পর রিয়াল মাদ্রিদ থেকে চেলসি সবাই ব্ল্যাঙ্ক চেক দিয়ে তার দরজায় কড়া নেড়েছিল। 2013 সালে তিনি পাড়ি জমান ইউরোপে, বার্সেলোনার জার্সিতে। কিন্তু এই ট্রান্সফারের আড়ালে থাকা অন্ধকার আর গোপন অর্থ লেনদেনের কেলেঙ্কারি তার ক্যারিয়ারের শুরুতেই এক বিতর্কের ছাপ ফেলে দেয়। মাঠে মেসি আর সোয়ারেজের সাথে মিলে তৈরি করেছিলেন ধ্বংসাত্মক এমএসএন ট্রায়ো, কিন্তু 2017 সালে পিএসজির বিপক্ষে সেই মহাকাব্যিক 6-1 গোলের জয়ের রাতে এক অদ্ভুত সত্য বুঝতে পারেন নেইমার। সেদিন জয়ের নায়ক তিনি হলেও ক্যামেরার সব আলো ছিল মেসির ওপর। নেইমার বুঝলেন, বার্সায় থাকলে তিনি সারা জীবন নম্বর 2 হয়েই থাকবেন। মেসি তাকে আটকে রাখতে চেয়েছিলেন, কথা দিয়েছিলেন তাকে বিশ্বসেরা বানানোর, কিন্তু নেইমার বেছে নিলেন প্যারিসের জৌলুস আর 222 মিলিয়নের এক বিশ্ব রেকর্ড জোয়া। প্যারিসে যাওয়ার সেই সিদ্ধান্তই সম্ভবত তার ক্যারিয়ারের সোনালি সময়ের ইতি টেনে দেয়। লিগ ওয়ানের রুক্ষ ডিফেন্ডারদের টার্গেটে পরিণত হয়ে তার শরীর বারবার ভেঙে পড়তে শুরু করে। পিএসজিতে কাটানো অর্ধেক সময় তিনি মাঠের বাইরে ছিলেন ইনজুরির কারণে। এর সাথে যুক্ত হয় মাঠের বাইরের পার্টি, বিশৃঙ্খল জীবন আর ব্যক্তিগত নানা বিতর্ক, যা তার ইমেজকে সাধারণ ফুটবল প্রেমীদের কাছে প্রশ্নবিদ্ধ করে। ব্রাজিলের হয়ে পেলের গোলের রেকর্ড ভাঙলেও হেক্সা জয়ের সেই অধরা স্বপ্ন আজও পূরণ হয়নি। 2022 কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেও যখন টাইব্রেকারে বিদায় নিলেন, সেই কান্না ছিল এক ট্র্যাজিক হিরোর শেষ আর্তনাদ। 31 বছর বয়সে ইউরোপ ছেড়ে সৌদি ক্লাবে যোগ দেওয়া ছিল মূলত সেরাদের লড়াই থেকে চূড়ান্ত প্রস্থান। সেখানে গিয়েও এসিএল ইনজুরি তাকে 1 বছর মাঠের বাইরে ছিটকে দেয়। বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসে ফিরল, ইনজুরি যেন তার নিত্যসঙ্গী। 2026 বিশ্বকাপ ছিল তার শেষ বিশ্বকাপ, কিন্তু সেখানেও তার জায়গা হচ্ছে না, শুধুমাত্র ফিট না থাকার কারণে। আর এ কারণে কার্লো আনচেলত্তি তার বিশ্বকাপের কল্পনাতেই রাখেননি। যেখানে তার দলের সাথে বিশ্বকাপ খেলার কথা ছিল, সেখানে হয়তো তার বিশ্বকাপ দেখতে হবে গ্যালারিতে বসে। এটাই হয়তো নিয়তি। কিছু ফুটবলারের নিয়তি যেন সহায় হয় না। নেইমারের এই জীবন কাহিনী আমাদের শেখায়, শুধু ঈশ্বর প্রদত্ত প্রতিভা দিয়ে কিংবদন্তি হওয়া যায় না, তার জন্য লাগে লৌহ কঠিন শৃঙ্খলা। নেইমার ফুটবল ইতিহাসে সম্ভবত সেই রাজপুত্র হিসেবেই বেঁচে থাকবেন, যার মাথায় মুকুট ওঠার সব সম্ভাবনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি দ্য প্রিন্স হু নেভার বিকেম কিং নামেই ইতিহাসের পাতায় হারিয়ে গেলেন।